দেখলেন তো, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী আর মেয়র ফিরহাদ হাকিমের নিজের বিধানসভা কেন্দ্রগুলোর কি পরিস্থিতি। সেই কারণেই তো এসআইআর এর এত বিরোধিতা। বাংলার মানুষ যখন উৎসবের মেজাজে এসআইআর এ অংশ নিচ্ছে, তখন কেন বিপরীত দিকে হাঁটছে রাজ্যের শাসক দল? এখনো পর্যন্ত এসআইআর এর বিরোধিতা থেকে কিছুতেই সরে আসতে পারছে না। এখনো পর্যন্ত বিএলওদের ভাতা দেওয়া নিয়ে কোনো নির্দেশিকা জারি করেনি রাজ্য সরকার। এদিকে মৃত ভোটার খুঁজতে আরও সক্রিয় নির্বাচন কমিশন। ফের একবার তালিকা যাচাই করবার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। এখনো এসআইআর এর বিরোধিতা থেকে এক চুলও সরে আসেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বিএলওদের ভাতা দেওয়া নিয়েও সরকারের গড়িমসি সামনে এলো। কমিশনের দপ্তর থেকে চিঠি পাঠানো হলেও রাজ্যের তরফ থেকে এখনো কোনো নির্দেশিকা আসেনি। কবে বিএলওরা টাকা পাবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো রাজ্য জানায়নি। চলতি সপ্তাহে ফের নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে বিএলওদের টাকা দ্রুত ছেড়ে দেওয়া হোক। তবে এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এসআইআর বাংলায় 54 লক্ষের বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে মৃত ভোটারের সংখ্যা ছাড়িয়েছে 23 লক্ষের গণ্ডি। নিখুঁত তালিকা তৈরিতে মৃত ভোটার নিয়ে আরও সতর্ক কমিশন। জেলা শাসক, ডিইও, ইআরওদের সতর্ক করে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। মৃত ভোটারের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ কমিশনের। পাশাপাশি পঞ্চায়েত ও পুরসভায় মৃতদের রেজিস্টার খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের তালিকা তৈরিতে ব্যাংক ও জীবন বীমার নথিও দেখার নির্দেশ কমিশনের। নজর রাখতে সরকারি প্রকল্পের খাতাও খতিয়ে দেখতে নির্দেশ কমিশনের। দেখা হবে পেনশন ও রেশনের তথ্য। এছাড়াও তথ্য যাচাই করতে হবে শ্মশান ও কবরস্থান থেকেও। সরকার চলছে, তৃণমূলের সরকারের কাছ থেকে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন প্রসেস এক্সপেক্টই করবেন না। এরা কোনো মতে ক্ষমতায় থাকবে আর আপনি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবেন, এটা পসিবল না। ভুয়ো ভোটার খুঁজতে আরও কড়া কমিশনের এবার নতুন পদক্ষেপ। জমা করা এনুমারেশন ফর্মের পরীক্ষা হবে 4টি ধাপে। এসআইআর এর মতন এত বড় প্রজেক্টে কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে যাতে কোথাও কোনো খামতি না থাকে সেই কারণে মৃত ভোটারের যে ডেটাবেস এসছে সেই ডেটাবেসকে আরও একবার যাচাই করে নিতে হবে। প্রথম খসড়া তালিকায় নাম থাকছে না রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তিনি রাজ্যের প্রথম নাগরিক। যদিও কমিশন সূত্রে খবর, এখনো আবেদনই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল রাজ্যের প্রথম নাগরিক, তিনি চাইলেই সেই রাজ্যে নিজের নাম ভোটার লিস্টে তুলতে পারেন। নির্বাচন কমিশনে নাগরিক হিসাবে পরিচয়পত্র তৈরির জন্য কোনো আবেদনই করেননি সিভি আনন্দ বোস। এসআইআর কাজ করার সময় মৃত বিএলওদের পরিবারকেও ক্ষতিপূরণ দেবে কমিশন। যদিও কত টাকা আর্থিক সাহায্য করা হবে তা এখনো জানায়নি কমিশন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।